নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আমি কিন্তু গত সপ্তাহে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে কথা কম শোনা কিংবা একেবারে না শোনা, তার হ্রাস ধরে নিয়েই কিন্তু এ সপ্তাহে আমরা এগোবো। যে যদি কথা কম শোনে তাহলে কি করতে হবে, যদি কথা একেবারে না শোনে তাহলে কি করতে হবে। আজকে কিন্তু এটা বুঝতে হবে, কথা কম শোনানোর জন্য খুব সহজ উপায় আছে। আমরা পরীক্ষা করে দেখে নিই যে সেটা কি নার্ভটা ঠিক মতন কাজ করছে না, কিংবা কথা শোনার যে ভেতরে যন্ত্রটা আছে কানের মধ্যে সেটা কাজ করছে না। যদি তা হয় তাহলে কিন্তু আমরা হিয়ারিং এইড দিয়ে দিই। হিয়ারিং এইড আবার এমন একটা যন্ত্র, সেটা অ্যাম্প্লিফায়ার বলি, মানে আস্তে আওয়াজকে জোরে কানের মধ্যে দেওয়া হয়। এটা তো বোঝাবার জন্য কথাটা বললাম, তার মধ্যে কিছু ফিজিক্স, কিছু বিজ্ঞান তো আছেই নিশ্চয়, যে কতটা জোরে দেবে, কোন কোন ফ্রিকোয়েন্সিতে কতটা জোর করবে না কম করবে, যাই হোক সেটা অন্য বিষয়। কিন্তু হিয়ারিং এইড হচ্ছে আস্তে আওয়াজকে জোরে কানের মধ্যে দেওয়া হয়, যাতে কিনা যে শিশুকে দেওয়া হচ্ছে সেই শিশু কিন্তু যেন সঠিকভাবে এই আওয়াজটা শোনে ছোটবেলার থেকেই, এবং সঠিকভাবে শুনতে পারলে পরে তার ব্রেনও সেই আওয়াজগুলোকে ঠিক ঠিক শুনবে, শব্দে, যেটা অর্থপূর্ণ শব্দে রূপান্তরিত করবে, এবং সে ঠিক ঠিক করে নিয়ে কিন্তু কথা বলতে শিখবে। এটা তো গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে হলো, যদি আমরা ছোটবেলার থেকেই চিহ্নিতকরণ আমাদের করে নিতে পারি যে এই শিশু একেবারেই শুনবে শব্দে, যেটা অর্থপূর্ণ শব্দ না, তাহলে পরে কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট বলে একটি সার্জারি হয়। এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করাতে হয়। ককলিয়ার ইমপ্লান্টটা কি? আমাদের কানের যে ভেতরে, যে একদম ভেতরে ইনার ইয়ার যেটা, সেই জায়গায় শোনার যে যন্ত্র সেটাকে বলা হয় ককলিয়া। এই ককলিয়া কৃত্রিম পাওয়া যায়। এই কৃত্রিম ককলিয়া শল্য চিকিৎসার মাধ্যমে, তার মানে সার্জারির মাধ্যমে কানের ভেতরে আবার প্রতিস্থাপিত করা হয়, মানে কানের ভেতরে বসিয়ে দেওয়া হয়, এবং সেই বাচ্চা শুনতে পায়। ককলিয়ার ইমপ্লান্ট, হ্যাঁ আমরা জানি যে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার ভালোই দাম আছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে একবার যদি আমরা চিহ্নিতকরণ করে ফেলি যে এ শুনতে পাচ্ছে না, এবং তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব এইটার সার্জারি করে ককলিয়ার ইমপ্লান্টটা আমরা বসিয়ে দিই, তারপরে যখন বাচ্চা ঠিক ঠিক শুনতে পাওয়া আরম্ভ করে এবং তার থেকে যখন ঠিক ঠিক সে কথা বলতে শেখে, সে কিন্তু একটি নর্মাল লাইফের মানুষ হিসাবে বেড়ে ওঠে। তার মানে কি? সে নর্মাল স্কুলে যায়, সে নর্মাল কলেজে যায়, পরীক্ষা সবকিছু নর্মাল দেয়, তার জীবন কিন্তু নর্মাল একজন স্বাভাবিক মানুষ যেরকম জীবন ধারণ করে, সে কিন্তু সেরকম ভাবে চাকরি বাকরি করা, তার যেটা ইচ্ছে, তার যেটা স্বপ্ন, সে যেটা করতে চায়, সে কিন্তু সেইভাবেই করতে পারে। একদম কাঁধে কাঁধ মিলিয়ে যে সমাজের অন্য আরো যে মানুষ আছে তাদের সঙ্গে কিন্তু এগোতে পারে। আজকে যদি এই ককলিয়ার ইমপ্লান্টটা তার না হয়, তাহলে পরে কিন্তু তাকে আমরা তকমা একটা দিয়ে রাখি, মুখ একদম কাঁধে কাঁধ মিলিয়ে, যে ও বধিরের, সে কিন্তু যতই আমরা বলি না কেন তার স্বপ্নটাকে পূরণ করতে পারে না। অনেক ক্ষেত্রেই তার পরিবারের, তার নিজের প্রতি এবং সমাজের প্রতি একটা কিন্তু দায়িত্বের জায়গায় এসে পৌঁছয়। তাহলে এইটা আপনাদের তো ভাবতে হবে। এবং অনেক জায়গা আছে, অনেক সরকারি জায়গা আছে যেখানে অনেক কম খরচে কিংবা বিনা খরচেও কিন্তু এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করা হয়। ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি কিন্তু সব ইএনটি হেড অ্যান্ড নেকের ডক্টররা করতে পারেন না কিংবা করেনও না। এটার জন্য বিশেষ একটা ট্রেনিং এর প্রয়োজন, ফেলোশিপের প্রয়োজন। যাই হোক, সৌভাগ্যক্রমে সেই ট্রেনিংটা আমিও করেছি এবং আমি ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করে থাকি, সেই জন্য এত বিস্তারিত আমি এটা নিয়ে আলোচনা করতে পারলাম।
একটা জিনিসই আমার বলার, সেটা হলো আপনাদের বাড়িতে যখনই এক নতুন শিশু আসবেন তার যেন পরীক্ষা ঠিকঠাক করিয়ে নেওয়া হয়, কানে সে শুনতে পাচ্ছে কিনা। নাম্বার 2 কিংবা 2 নম্বর হলো আপনারা খেয়াল রাখবেন যে সে তার বড় হয়ে ওঠার সময় যা যা তার মাইলস্টোন গুলো, যবে হাঁটা, যবে বসা, যবে হামাগুড়ি দেওয়ার, সেগুলো সব ঠিকঠাক সময় করছে কিনা। তার জন্মের পর থেকে বড় হওয়া অবধি যে যে সময় তার টিকাগুলো হওয়ার কথা, সেই টিকাগুলো তার ঠিকঠাক পড়ছে কিনা, এবং জন্মের পরে সে ঠিকঠাক মতন কেঁদেছিল কিনা, তাকে কি আলোর নিচে রাখা হয়েছিল, তার কি জন্ডিস হয়েছিল, তার বড়সড় ধরনের কোনো অসুখ হয়েছিল, কিংবা মা গর্ভবতী থাকাকালীন মার কোনো বড়সড় অসুখ হয়েছিল কিনা, কিংবা মা পড়ে গেছিল, কোনো চোট আঘাত পেয়েছিল কিনা। এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদি কোনোটা যেগুলো আমি বললাম সেগুলোর কোনো রকম দেখেন যে হ্যাঁ এগুলো হয়ে থাকতেও পারে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার সময় কিন্তু কথা বলবেন, এবং এগুলো কিন্তু ডেফিনেটলি আপনারা এই পয়েন্টগুলো তুলবেন। যদি বাচ্চা কম শোনে কিংবা একেবারেই শোনে না বলে আপনারা মনে করেন, কিংবা পরীক্ষাতে তা যদি জেনে থাকেন, তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব তাহলে পরে সেই বাচ্চার কিন্তু যা চিকিৎসা দরকার সেটা করাতে পারবেন। কারণ এই যে চিকিৎসা আপনারা করাবেন, সেই চিকিৎসায় কিন্তু যে শিশুটি অন্য পথে চলে যাচ্ছিল সেই শিশুকে কিন্তু আবার আমরা নর্মাল মানুষ হিসেবে বড় করে তুলতে পারবো সমাজে, এবং সে কিন্তু একসাথে অন্য 8-10 জন লোকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে এগোতে পারবে। তাহলে হিয়ারিং এইড, ককলিয়ার ইমপ্লান্ট, এইসব শিশুর ক্ষেত্রে যেটাই দরকার হবে না কেন সেইটা কিন্তু নিয়ে নেবেন। এইটা কিন্তু আমার এই আলোচনার থ্রু দিয়ে আপনাদেরকে বলা। মাথায় রাখবেন, প্রত্যেকটা শিশুর যেন পরীক্ষা হয় শ্রবণের, বাড়িতে আসার আগে, ছুটি হওয়ার আগে, জন্মাবার পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।